আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালের একটা নতুন রেসিপি। তোমাদের তো গতকাল আমি দেখিয়েছি তালের পরোটার রেসিপি। তো তালের পরোটার সঙ্গে খাওয়ার জন্য আজকে আমি তোমাদের দেখাবো তালের সুজি বা তালের ক্ষীর বানানোর রেসিপি। প্রথমে একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল বা দুধ নিয়ে সেটাকে গরম করতে দেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো কাজু এবং কিশমিশ। এবার আমরা এর মধ্যে দেব আগে থেকে গরম জলে গুলে রাখা আমুল দুধ বা গুঁড়ো দুধ। তোমরা এখানে আমুল দুধ তো ব্যবহার করতেই পারো, তার সাথে তোমরা লিকুইড দুধ ব্যবহার করতে পারো, আর সব থেকে ভালো হয় তোমরা যদি এখানে নারকেলের দুধ ব্যবহার করতে পারো, তার স্বাদটা একদম অতুলনীয় হয়। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল্প। তারপরে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর তাতে অ্যাড করব আমরা একটা বড় সাইজের তেজপাতা আর দুটো ছোট এলাচ। তারপর তাতে দেবো প্রায় 5 থেকে 6 চামচ পরিমাণ চিনি এবং খুবই সামান্য নুন। আবারও সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের জোর একদম লো ফ্লেমে দিয়ে আমরা এটাকে রান্না করব প্রায় 3 থেকে 4 মিনিট। তাল যে পাত্রে আমরা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটা পাত্রে আমরা জল নিয়ে নিয়েছি। এই তাল ধোয়া জলের মধ্যেই আমরা মিশিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সুজি। আমরা যদি ডাইরেক্ট গরম তালের মধ্যে সুজিটা দিতাম সেক্ষেত্রে কিন্তু সুজি ডেলা পাকিয়ে যেত, সেজন্য নর্মাল জলের সাথে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই সুজির মিশ্রণটাকে আমরা দিয়ে দেবো তালের মিশ্রণের মধ্যে এবং দেবার সঙ্গে সঙ্গে কিন্তু ভালোভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু সুজিটা সঙ্গে সঙ্গে ডেলা পাকিয়ে যাবে। গ্যাসের জোর একদম লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে কনস্ট্যান্টলি নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট আমরা এটাকে রান্না করব। সুজিটা সম্পূর্ণ নরম হয়ে গেলে এবং তালের সাথে সম্পূর্ণ মিশে গেলে আমরা সেটাকে নামিয়ে নেব। নামানোর সময় টেক্সচারটা কিন্তু একটু পাতলাই থাকতে হবে, কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম জমে থকথকে হয়ে যাবে। প্রথমের দিকে যেহেতু আমরা নুন দিতে ভুলে গেছিলাম সেই জন্য শেষবেলায় নুন দিলাম। তোমরা চাইলে প্রথমেও দিতে পারো বা এই সময়েও নুনটা দিতে পারো, খুবই সামান্য। তালের সুজি বা তালের ক্ষীর সম্পূর্ণ রান্না হয়ে গেলে সেটাকে একটা পাত্রে তুলে নিয়ে কাজু কিশমিশ এবং চারমগজ সহযোগে সেটাকে তোমরা পরিবেশন করো পরোটা বা লুচির সাথে। আর বাড়ির সবাইকে খাবিয়ে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো।